মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় ঘনিয়ে আসার পর ওই মানুষটা যদি নেককার হয়, ওই নেককার বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসলে ওই নেককার বান্দার কাছে আজরাইল তার রূহটা কবজ করার জন্য উপস্থিত হওয়ার আগে আল্লাহ তাআলা ৭২,০০০ ফেরেশতা ওই নেককার বান্দার নিকট পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই ৭২,০০০ ফেরেশতারা ওই নেককার বান্দার চতুর্পাশে জান্নাতি পোশাক নিয়ে বসে যায়। এরপর যখন আজরাইল ওই নেককার বান্দার কাছে এসে তার রূহটা কবজ করে, রূহটা কবজ করার পর ওই ৭২,০০০ ফেরেশতার হাতে দিয়ে দেয়। ওই ৭২,০০০ ফেরেশতা ওই নেককার বান্দার রূহটা তারা জান্নাতি পোশাক দ্বারা পেঁচিয়ে তারা আল্লাহর কাছে হাঁটতে শুরু করে। তারা যখন ওই নেককার বান্দার রূহটা ওই জান্নাতি মেশকে আম্বরের গ্রামযুক্ত পোশাকের মধ্যে পেঁচিয়ে তারা যখন আসমানের উপরে উঠতে শুরু করে, যখন তারা প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে তারা আওয়াজ করে, টোকা দেয়। তখন প্রথম আসমানে যেই সকল ফেরেশতারা দায়িত্বরত রয়েছে, যারা প্রথম আসমানে রয়েছে, ওই সকল ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমরা কারা? তোমরা কার রূহটা কবজ করে নিয়ে এসেছো? তখন ওই ৭২,০০০ ফেরেশতা ওই প্রথম আসমানে থাকা ফেরেশতাদেরকে বলে, আমরা একজন নেককার বান্দার রূহটা কবজ করে নিয়ে এসেছি। এরপর তারা প্রথম আসমানের দরজা খুলে দেয়। ওই ৭২,০০০ ফেরেশতা ওই নেককার বান্দার পবিত্র রূহটা নিয়ে তারা প্রথম আসমানের উপরে উঠে যায়। প্রথম আসমানের উপরে ওঠার পর তারা দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের দরজাও বন্ধ থাকে। তারা দ্বিতীয় আসমানেও গিয়ে তারা আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার সাথে সাথে দ্বিতীয় আসমানে নিয়োজিত থাকা ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমরা কারা? কার রূহটা নিয়ে তোমরা এসেছো? তখন তারা বলে, আমরা একজন নেককার বান্দার আত্মা নিয়ে এসেছি। এই কথা বলার সাথে সাথে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। এরপর তারা তৃতীয় আসমানে চলে যায়। তৃতীয় আসমানে যাওয়ার পর তৃতীয় আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমরা কারা? কার রূহটা কবজ করে তোমরা নিয়ে এসেছো? তৃতীয় আসমানের ফেরেশতারা বলে, তোমরা কারা? কার রূহটা তোমরা কবজ করে নিয়ে এসেছো? তখন এই ৭২,০০০ ফেরেশতা বলে, আমরা একজন নেককার বান্দার রূহ নিয়ে এসেছি। তোমরা আমাদের জন্য তৃতীয় আসমানের দরজা খুলে দাও। এই কথা বলার সাথে সাথে তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। এরপরে তারা চতুর্থ আসমানে চলে যায়। চতুর্থ আসমানে যাওয়ার পর চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হয়। পঞ্চম আসমানে চলে যায়। পঞ্চম আসমানে যাওয়ার পর পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হয়। এইভাবে ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, সপ্তম আসমানে ওঠার পর তারা ওই নেককার বান্দার রূহটা আল্লাহর কাছে নিয়ে যায়। তখন আল্লাহ তাআলা আদেশ দেয়, তোমরা এই বান্দার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে নিয়ে রাখো। আল্লাহু আকবার। তখন এই ৭২,০০০ ফেরেশতা ওই নেককার বান্দার রূহটা ইল্লিয়িনের মধ্যে রাখে। ইল্লিয়িন হচ্ছে এমন একটি জায়গা, যেই জায়গাটা ৭ আসমানের উপরে, যেই জায়গার মধ্যে সমস্ত নেককার বান্দার রূহগুলোকে রাখা হয়। তখন ওই নেককার বান্দার রূহটা ওই ইল্লিয়িন নামক স্থানে রাখার পর ওই নেককার বান্দার নামটা জান্নাতি ব্যক্তিদের খাতার মধ্যে লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার।
তখন লিখে দেওয়ার পর এরপর যখন দুনিয়াতে থাকা তার দেহটাকে গোসল করায়, গোসল করানোর পর যখন তার জন্য কবর খনন করে, কবরের ভিতরে যখন তার দেহটা রাখে, দাফন করে, দাফন করার পর তখন আবার ওই ৭২,০০০ ফেরেশতা ওই ইল্লিয়িন নামক স্থান থেকে ওই নেককার বান্দার রূহটা নিয়ে এসে ওই কবরের ভিতরে ওই ব্যক্তির দেহের ভিতরে ঢুকিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এরপর ওই ব্যক্তির রূহ যখন তার দেহের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এরপর আল্লাহ তাআলা তাকে কবরের ভিতরে আবার মানুষের আকৃতি দান করে। এরপর ওই নেককার বান্দার কাছে কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা আসার পর দুইজন ফেরেশতা ওই বান্দাকে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে কেন? কারণ ওই ব্যক্তি নেককার ছিল, ওই ব্যক্তি নেককার ছিল, গুনাহগার ছিল না। এই কারণে এই প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তি উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। এরপর ফেরেশতারা ওই ব্যক্তিকে দুই নম্বর প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ওই ব্যক্তি যেহেতু নেককার ছিল, এই প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তি বলে দিবে দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আল্লাহু আকবার। এরপর ফেরেশতারা তাকে তিন নম্বর প্রশ্ন করবে। তিন নম্বর প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? এই তৃতীয় প্রশ্ন করার সাথে সাথে যেহেতু এই ব্যক্তি নেককার ছিল, রাসূলের আদর্শ নিয়ে মৃত্যুবরণ করেছে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, রাসূলের সমস্ত সুন্নতগুলো মেনে মেনে মৃত্যুবরণ করেছে, এই কারণে এই প্রশ্ন করার সাথে সাথে ওই ব্যক্তিও জবাব দিয়ে দিবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই তিন প্রশ্নের জবাব যখন ওই ব্যক্তি দিয়ে দিবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিয়ে দিবে তোমরা এই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও। আল্লাহু আকবার। তখন এই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দিবে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবে এবং তার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। আর যদি ওই ব্যক্তি বদকার হয়, বদকার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন বদকার ব্যক্তির রূহটা যখন আজরাইল কবজ করে, কবজ করার পর যখন ওই ফেরেশতারা ওই বদকার ব্যক্তির রূহটা নিয়ে আসমানের দিকে উঠতে শুরু করে, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলে তোমরা কার রূহটা কবজ করে নিয়ে এসেছো? এই রূহ থেকে তো দুর্গন্ধ বের হয়, এই ব্যক্তি তো মনে হয় নেককার নয়, এই ব্যক্তি তো গুনাহগার, এই কারণে তার রূহটা উপরে যাবে না, তার রূহটা মাটির নিচে চলে যাবে। তখন ওই ৭২,০০০ ফেরেশতা ওই গুনাহগার বান্দার রূহটা নিয়ে মাটির নিচে চলে যায়। প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিনের নিচে
ওই ব্যক্তির জন্য সিজ্জিন নামক একটা স্থান রয়েছে। সিজ্জিন নামক স্থানটা হচ্ছে অন্ধকার একটা ঘর, যেই ঘরের ভিতরে আলো নাই, বাতাস নাই। ওই সিজ্জিন নামক ঘরের ভিতরে ওই গুনাহগার বান্দার রূহটা সেখানে রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পর ওই ব্যক্তির গুনাহগার ব্যক্তির নাম, গুনাহগার বান্দার দেহটাকে কবরস্থ করা হয়, কবরে রাখা হয়। তখন আবার ওই সিজ্জিন নামক স্থান থেকে ওই গুনাহগার ব্যক্তির রূহটা তার দেহের ভিতরে, কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর আবার ওই ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা আসে। তারা ওই গুনাহগার বান্দাকে তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্ন করার সাথে সাথে তিনটারে জবাব আসবে। লা আদরি, আমি কিছুই জানি না। আমার রব কে ছিল আমি জানি না, আমার দিন কি ছিল আমি জানি না, আমার নবী কি ছিল আমি জানি না। কারণ সে দুনিয়াতে রবকে রব হিসাবে স্বীকার করে নাই, আল্লাহর জিকির করে নাই, আল্লাহকে ডাকে নাই, নবীকে নবী হিসাবে মানে নাই, নবীর আদর্শ তার সাথে ছিল না, নবীর সুন্নত তার সাথে ছিল না, নবীকে সে ভালোবাসে নাই। এই কারণে সে নবীকেও চিনবে না, সে দ্বীনের উপরে ছিল না, ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে সে মানত না। এই কারণে তিনটা প্রশ্নের উত্তরে ওই গুনাহগার বান্দা বলবে লা আদরি, আমি কোনো কিছুই জানি না। এরপর আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দার ব্যাপারে আসমান থেকে ফয়সালা দিয়ে দিবে, তোমরা তার কবর, তার সম্পর্ক জাহান্নামের সাথে করে দাও। নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তির কবরে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর মানুষদেরকে দুই ভাবে পরীক্ষা করা হয়। কয়ভাবে? আওয়াজ দিয়ে বলেন, কয়ভাবে? একবার পরীক্ষা করা হয় কবরের ভিতরে তিন প্রশ্ন করার মাধ্যমে। দ্বিতীয়বার পরীক্ষা করবেন ময়দানে মাহশারে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করব। সেখানে নেকি বদি ওজন করা হবে, যার নেক বেশি হবে সে জান্নাতে যাবে, আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থানটা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ যদি নেক কাজ করে ওই ব্যক্তি সেখানে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি যাররা পরিমাণও যদি খারাপ কাজ করে সে সেদিন সেটাও দেখতে পাবে। কারো উপরে সেদিন কোনো জুলুম করা হবে না, প্রত্যেকের প্রাপ্য অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা স্থাপন করব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন মানুষ উপস্থিত হবে তখন সেখানে আল্লাহ তাআলা মানুষদেরকে পাঁচটা প্রশ্ন করার মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাহশারে কোন বান্দা পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সামনের দিকে এক কদম অগ্রসর হতে পারবে না। ওই পাঁচ প্রশ্নের এক নম্বর প্রশ্ন করা হবে আল হায়াত, জীবন সম্পর্কে, আপনার আমার জীবন সম্পর্কে, হায়াত সম্পর্কে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছে, না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে, না চাইতে পা দিয়েছে, না চাইতে দেখার জন্য দুইটা চোখ দিয়েছে।
দিয়েছে, শোনার জন্য দুইটা কান দিয়েছে, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর একটা দেহ দান করেছে, আপনি আমি যদি নিজের দিকে তাকাই তাহলে এই দেহটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শেষ করা কি যাবে? এই দেহের শুকরিয়া আদায় করে কোনদিন শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে না চাইতে, এরপরও আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু চাওয়ার বাকি থাকে না। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার? সবকিছু কার? এই কারণে আল্লাহ তাআলার দেওয়া এই জীবন, এই হাত, এই পা আমরা কোন কাজে ব্যয় করেছি, এই কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের কাছ থেকে জীবনের হিসাব নেবে। আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে আসমান আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ হিসাবে বানাইলাম, এই যে জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা হিসাবে বানাইলাম, এই যে চন্দ্র সূর্য আমি আল্লাহ তোমাদের উপকারে বানাইলাম, এই পৃথিবীতে যা কিছু আছে, খাল বিল গাছপালা যা কিছু আছে, ও বান্দা সব কিছু তোমার জন্য বানাইলাম। আর আমি আল্লাহ তোমাকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই কারণে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে 5 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন করবে, ও বান্দা বলো তুমি তোমার জীবন সম্পর্কে বলো, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর আল্লাহ তাআলা ময়দানে মাহশারে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে। মানুষ জন্মের পরে কয়েকটা কাল অতিক্রম করে। 1 নম্বর শিশুকাল, 2 নম্বর কৈশোরকাল, 3 নম্বর যৌবনকাল, 4 নম্বর বৃদ্ধকাল। এই 4টা কালের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কাল, দামি সময় হচ্ছে যৌবনকাল। আল্লাহু আকবার। যৌবনকালের চেহারা যেমন মানুষের কাছে পছন্দনীয়, যুবককে দেখলে আকৃষ্ট হয়, যুবতীকে দেখলে আকৃষ্ট হয়। যৌবনকালের চেহারা মানুষের কাছে যেমনই ভাবে পছন্দনীয়, ঠিক তেমনি ভাবে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছেও পছন্দনীয়। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলে, এই পৃথিবীতে কোন জমিনে বৃষ্টি কত ফোঁটা হয় আমি জিবরাইল গণনা করতে পারি, কিন্তু যৌবনকালের ইবাদতের নেকি আল্লাহ তাআলা এই পরিমাণ দান করে আমি জিবরাইল গণনা করে শেষ করতে পারি না। আল্লাহু আকবার। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। এই কারণে যৌবনকাল, এখানে অনেক যুবক ভাইরা আছে, যৌবনকালের হেফাজত করতে হবে, যৌবনকে কাজে লাগাইতে হবে। অবৈধ প্রেম ভালোবাসা করে যৌবন নষ্ট করা যাবে না। এই যৌবনের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দিতেই হবে। দেওয়া ছাড়া আল্লাহ তাআলার সামনে থেকে 1 পা সামনে অগ্রসর হওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, 3 নম্বর প্রশ্ন করা হবে যে তুমি তোমার সম্পদ কিভাবে অর্জন করেছো। আজকে সম্পদের পাহাড়, নেতা কর্মী যারা হয়, যারা ক্ষমতার চেয়ার পেয়ে যায়, তাদের সম্পদের অভাব হয় না, ঠিক না ব্যাঠিক? যে খেতে পারে না, যার বাপ দাদারা পান্তা ভাত খেয়েছে মরিচ দিয়ে,
যখন ক্ষমতার চেয়ার পেয়ে যায়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, কিংবা উপজেলার একটা চেয়ারম্যান হয়, ওই ব্যক্তি রাতে রাতে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, ঠিক না ব্যাঠিক? এই কারণে আল্লাহ তাআলা 3 নম্বর প্রশ্ন করবে, তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো? গরিবের পেটে লাথি দিয়ে সম্পদ উপার্জন করো, গরিবের ভাঙা ঘরের উপর ভর করে তুমি 8 তলা 10 তলা বিল্ডিং বানাও, গরিবের পাত্তা দাও না। এইভাবে গরিবের পকেট থেকে টাকা কেটে নিয়ে গরিবকে বিভিন্নভাবে লাঞ্ছনা করে, বঞ্চনা করে, বিভিন্ন কলা কৌশলে গরিবদের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে ওই সকল নেতা, মন্ত্রী, এমপিরা বড় বড় দালান কোঠা বানায়, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা 3 নম্বর প্রশ্ন করবেন, তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো? আল্লাহ তাআলা 4 নম্বর প্রশ্ন করবে, তুমি যে এই সম্পদ উপার্জন করেছো, এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো? সম্পদটা কোন কাজে ব্যয় করেছো? এই যে কোটি কোটি টাকার মালিক হইলা, এই টাকাগুলো তুমি কিভাবে ব্যয় করেছো? রাতের বেলা আড্ডা দাও, নারী নিয়ে আড্ডা দাও, মাতলামি করো, নেশা করো, মদ খাও, গাঞ্জা খাও, ইয়াবা খাও, এরপরে সারা রাত মাতলামি করো, পাগলামি করো, সারা রাত নারীর সাথে মিলেমিশা করো, পর নারীর সাথে মিলেমিশা করো, আর তোমার টাকাগুলো প্রতিদিন রাতে হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? হাজার হাজার টাকা নষ্ট করে ফেলে, পর নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, এবং বিভিন্ন নারীদেরকে আনন্দ উল্লাসের জন্য নিয়ে আসে, টাকা খরচ করে। এই টাকার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কিন্তু যদি কোথাও মাহফিল হয়, কিংবা মসজিদ হয়, মাদ্রাসা হয়, সেখানে টাকা খরচ করার জন্য তারা প্রস্তুত থাকে না, ঠিক না ব্যাঠিক? কারণ এখানে টাকা দিলে তো এর প্রতিদান এখন পাওয়া যাবে না, দেখা যাবে না, যার কারণে এখানে দিতে চায় না। যেখানে প্রতিদান নগদ, টাকার বিনিময়ে যদি নারী আসে, টাকার বিনিময়ে যদি মদ আসে, টাকার বিনিময়ে যদি আমার গোলামি আরেকজনে করে, তখন ওইখানে টাকা খরচ করতে আরাম লাগে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহ তাআলা 4 নম্বর প্রশ্ন করে বসবেন, ও বান্দা, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, বাড়ি গাড়ির মালিক বানিয়েছিলাম, ও বান্দা, তুমি এই টাকা পয়সা কোন কাজে ব্যয় করেছো? 5 নম্বর ময়দানে মাহশারে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ও বান্দা, তুমি যা কিছু জানতে ওর উপরে আমল করেছো কিনা? তুমি তো জানতে সুদ খাওয়া হারাম, তুমি সুদ খাওয়া ছেড়েছো কিনা? তুমি তো জানতে ঘুষ খাওয়া হারাম, এর উপরে আমল করেছো কিনা? তুমি তো জানতে মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, এর উপরে তুমি আমল করেছো কিনা? তুমি তো জানতে পরের হক লুণ্ঠন করা হারাম, এর উপরে তুমি আমল করেছো কিনা? এইভাবে আল্লাহ তাআলা এক একটা জিনিসের নাম ধরে 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 বলবে, ও বান্দা, বলো তুমি যা কিছু জানতে তার উপরে তুমি আমল করেছো কিনা? এই প্রশ্নের জবাবে বড় লোক, ছোট লোক, গরিব, ধনী, ছোট বড় সবাই আমরা আটক হয়ে যাব, ঠিক না ব্যাঠিক বলেন? সবাই তো আমরা জানি সুদ খাওয়া হারাম, জানি না? তারপর আমরা মানি কিনা? মানি না। সবাই তো জানি নামাজ পড়তে হবে, কয়জনে নামাজ পড়ি? সবাই তো জানি রোজা রাখতে হবে, কয়জনে রোজা রাখি? সবাই তো জানি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ, কয়জনে মানতেছি?
বর্তমানের আধুনিক ছেলে মেয়ে তারা তাদের মা বাবাকে সহ্য হয় না, মা বাবাকে খাওয়াতে চায় না। মা বাবার জন্য সরকারও ফ্যাসিস্ট সরকার, সে মা বাবার জন্য আলাদা রাখার জন্য কি ঘর বানিয়েছে? বৃদ্ধাশ্রম। কি বৃদ্ধাশ্রম বানিয়েছে। সেখানে এই সকল মা বাবাদেরকে রেখে আসা হয়, আর সন্তান তার বউ নিয়ে আনন্দ উল্লাস করে ঘরের মধ্যে, ঠিক না বেঠিক? কিন্তু সন্তান বলে গেছে এই মায়ের কষ্টের বিনিময়ে, বাবার কষ্টের বিনিময়ে মা তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, মা তাকে দুধ খাওয়াইছে, মা তার জন্য রাতকে রাত জাগ্রত ছিল, বাবা তার জন্য উপার্জন করেছে, বাবার পকেটের টাকা তার পকেটে দিয়েছে, বাবা সিরা স্যান্ডেল পরিধান করেছে, তার জন্য দামি স্যান্ডেল কিনে দিয়েছে, বাবা চিরা কাপড় পরিধান করেছে, তাকে দামি কাপড় পরিধান করিয়েছে। সন্তানগুলো এগুলো ভুলে যায়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, এরকম নাফরমান সন্তান প্রতিটা সমাজের মধ্যে আছে না নাই? প্রতিটা সমাজের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নাফরমান সন্তান হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। হযরতে আবু দারদা এই হাদিসটা পড়ার পর, আবু দারদা আল্লাহর রাসূলের সাহাবী, আবু দারদা চিন্তায় পড়ে গেছে। আবু দারদা নিজেকে নিজে লক্ষ্য করে বলে, হায় ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যদি তার সামনে দাঁড় করিয়ে আমাকে যদি বলে, আবু দারদা তুমি যা কিছু জানতে তার উপরে তুমি আমল করেছো কিনা? ও আবু দারদা বলো বলো বলো, নামাজ পড়া যে আমি আল্লাহ ফরজ করেছি তুমি কি জানতে না? এর উপর তুমি আমল করেছো কিনা? ও আবু দারদা বলো, সুদ খাওয়া আমি আল্লাহ হারাম করেছি তুমি জানতে কিনা? জানার পরে তুমি আমল করেছো কিনা? আমি আবু দারদার ভয় হয় আল্লাহ তাআলা যদি তার সামনে দাঁড় করিয়ে আমি আবু দারদাকে জিজ্ঞাসা করে, আবু দারদা বলো তুমি যা জানতে তার উপর আমল করেছো কিনা? আবু দারদা বলে, এই প্রশ্ন যদি আমার মতো একজন ব্যক্তিকে করে, আবু দারদা রাসূলের সাহাবী, আল্লাহু আকবার বলেন, জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী আবু দারদা। তারপর আবু দারদার ভিতরে ভয় যদি আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, আবু দারদা আমল করেছো কিনা, আমল করে এসেছো কিনা বলো, তাহলে আমি আবু দারদার এই সাহস নাই, এই শক্তি নাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আবু দারদা বলতে পারবো যে আল্লাহ আমি পরিপূর্ণভাবে সবকিছু আমল করে আমি মৃত্যুবরণ করেছি। তাহলে আবু দারদার ভিতরে যদি এরকম ভয় হয়, আমার আপনার কি অবস্থা হবে? একটু চিন্তা করা দরকার। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু চিন্তা করা দরকার। এই প্রশ্ন যদি ময়দানে মাহশারে আমাকে আপনাকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি যা কিছু জানতে তার উপর আমল করেছো কিনা, আমরা দিতে পারবো তো? অথচ আল্লাহর রাসূল বলেন, এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোন ব্যক্তি আল্লাহর সামনে থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 5 প্রশ্নের উত্তর সহজ করে দেয়। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যখন ময়দানে মাহশারে মানুষদেরকে দাঁড় করাবে, মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, এই দাঁড়িয়ে থাকা অবস্থায় 40 বছর অতিবাহিত হয়ে যাবে। 40 বছর মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, অপেক্ষায় থাকবে কখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে, কখন আল্লাহ তাআলা আমাদের বিচার করে। এর জন্য মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই ময়দানে মাহশারে আল্লাহ তাআলার আদেশে সূর্যটা
হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হবে, এই ঘামগুলো তার গুনাহের সমপরিমাণ হয়ে যাবে। কারো ঘাম তার হাঁটু পরিমাণ হয়ে যাবে, কারো ঘাম তার কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম তার বুক পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম তার নাক পর্যন্ত হয়ে যাবে, কারো ঘামের উপরে ওই ব্যক্তি সাঁতরাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন ওই সূর্যের তাপে কোন কোন মানুষের মাথার মগজ গলে গলে তার নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে, তার পিছনের রাস্তা দিয়ে বের হবে। আল্লাহর রাসূল বলেন সূর্যের তাপের কারণে মানুষের ভিতরে পিপাসা লাগবে, কেউ কেউ পিপাসায় কাতরাতে কাতরাতে তার জিহ্বাটা বের হয়ে তার নাভি পর্যন্ত চলে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে যাবে। মানুষ পানির জন্য হাহাকার করবে, পানি চাইবে, একটু ছায়া তালাশ করবে, আশ্রয় তালাশ করবে। আজকের এই দিনে কোথায় আশ্রয় পাওয়া যায়, কোথায় আশ্রয় পাওয়া যায়? এই আশ্রয় মানুষ তালাশ করবে, ছায়া মানুষ তালাশ করবে। এই কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে এমন কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবে। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার ভিতরে স্থান দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার আরশের ছায়ার নিচে স্থান দেয়, সকলে বলুন আমিন। ওই 7 শ্রেণীর 1 নম্বর শ্রেণী হচ্ছে ইনসাফগার বাদশাহ, ইনসাফগার রাজা, যেই রাজা দেশটা পরিচালনা করেছে ইনসাফের ভিত্তিতে, প্রজাদের উপরে জুলুম করে নাই, জনগণের উপরে জুলুম করে নাই, ন্যায্যভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। ওই ইনসাফগার বাদশাকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তার আরশের নিচে ছায়া দিবে। ইনসাফগার বাদশা এখন আর দুনিয়াতে পাওয়া মুশকিল। ইনসাফগার বাদশা ছিল ওমর, পরিপূর্ণভাবে ইনসাফ তার রাষ্ট্রের মধ্যে পরিচালনা করেছে। ইনসাফগার বাদশা ছিল আবু বকর, পরিপূর্ণভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। ইনসাফগার বাদশা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে নবীর যত সাহাবীগণ তারা রাষ্ট্র পরিচালনা করেছে, সকলেই ছিল ইনসাফগার বাদশা। বর্তমানে ইনসাফগার বাদশা খুঁজে পাওয়া বড় মুশকিল। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে শুধুমাত্র এই কথার আওতায় শুধুমাত্র রাজা বাদশারা আসবে এমন নয়, বরং প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে রাজা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে রাজা। কিভাবে? কারো রাজ্য ছোট, কারো রাজ্য বড়। কেউ দেশের রাজা, কেউ একটা মন্ত্রণালয়ের রাজা, কেউ একটা জেলার রাজা, বিভাগের রাজা, কেউ থানার রাজা, কেউ ইউনিয়নের রাজা, এইভাবে কেউ ঘরের রাজা, পরিবারের রাজা। আবার এমন ব্যক্তি আছে যেই ব্যক্তি তার 3.5 হাত দেহের রাজা। ঠিক না বেটি? রাজ্য ছোট বড় হতে পারে, কিন্তু কিতাবের মধ্যে লেখে সবাই রাজা। আপনার আমার পরিবার আছে না নাই? আপনার অধীনে আপনার স্ত্রী আছে, আপনার অধীনে আপনার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে। তাহলে এই স্ত্রী সন্তানদের রাজা হচ্ছেন আপনি।
আপনি যদি আপনার ঘরের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেন, পরিবারের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনার স্ত্রীর সাথে যদি আপনি ভালো ভালো ব্যবহার করেন, স্ত্রীকে যদি আপনি সহযোগিতা করেন, খারাপ ব্যবহার না করে, দমক না দেন, স্ত্রীকে যদি আদর মোহাম্মত করেন, ইনসাফের ভিত্তিতে স্ত্রীর সাথে যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনিও ওই রাজার অধীনে পড়ে যাবেন, যেই ইনসাফগার রাজার জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছে। আপনিও ওই ইনসাফগার রাজা কাতারে পড়ে যাবেন। আপনার অধীনে আপনার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে। আপনি যদি সন্তানদের সাথে ভালো ব্যবহার করেন, সন্তানদেরকে যদি দ্বীন শিক্ষা দেন, তাহলে আপনিও ইনসাফগার বাদশার কাতারে পড়বেন। অথবা আপনার কোনো পরিবার নাই, যে সকল যুবকেরা এখনো পর্যন্ত বিবাহ করে নাই, তাদের কিন্তু পরিবার নাই, তারা হচ্ছে তাদের 3.5 হাত দেহের রাজা, তারা হচ্ছে তাদের হাতের রাজা, চোখের রাজা, মুখের রাজা, তারা হচ্ছে তাদের পায়ের রাজা। তারা যদি এই হাতের উপরে জুলুম না করে, হাতের উপরে আবার কিভাবে জুলুম করে, অর্থাৎ আল্লাহ তাআলা হাত যেই উদ্দেশ্যে আপনাকে আমাকে দান করেছে, ওই উদ্দেশ্যের বিপরীতে যদি আমরা হাত ব্যবহার করি, হাত দিয়ে যদি আমরা অন্যায়ভাবে কোনো মানুষকে থাপ্পড় দিই, তাহলে হাতের উপরে আমরা জুলুম করব। হাত দিয়ে যদি আরেকজনের সম্পদ চুরি করি, তাহলে হাতের উপরে আমরা জুলুম করব। হাত দিয়ে যদি অন্যায়ভাবে কারো শরীরের উপরে আঘাত করি, তাহলে এই হাতের উপরে আমরা জুলুম করব। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে, আমরা যেন আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখি। যদি আমরা এই চোখ দিয়ে বেগানা নারী দেখি, এই চোখ দিয়ে যদি গান বাজনা দেখি, নায়িকাদেরকে দেখি, এই চোখ দিয়ে যদি হিন্দি ফিল্ম দেখি, হিন্দি ছবি দেখি, তাহলে এই চোখের উপরে আমাদের জুলুম হবে। কারণ আল্লাহ তাআলা এই চোখ দিয়েছে তার নিয়ামত দেখে দেখে শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে কথা বলার জন্য, তার জিকির করার জন্য, ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আমরা যদি এই জবান দ্বারা মানুষদেরকে গালি দিই, এই জবান দ্বারা যদি আমরা গান করি, এই জবান দিয়ে যদি আমরা মিথ্যা কথা বলি, তাহলে জবানের উপরও জুলুম হবে। এই কারণে হাদিসের মধ্যে বলেছে, প্রত্যেকটা ব্যক্তি তার প্রত্যেকটা অঙ্গের রাজা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গের রাজা। এই কারণে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি ভালো কাজে ব্যবহার করা যায়, তাহলে আমরা ওই ইনসাফগার বাদশার কাতারে পড়ে যাব। 2 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে স্থান দিবে। 2 নম্বর হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, যখন জোহরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করার পর ওই ব্যক্তি আসরের নামাজের জন্য অপেক্ষা করে, আসরের নামাজ পড়ার পর ওই ব্যক্তি মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করে, মাগরিবের নামাজ পড়ার পর ওই ব্যক্তি এশার নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, এশারের নামাজ পড়ার পর ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করে। যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ওই ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহ তাআলার জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য ভালোবাসে। ওই ব্যক্তি দিনদার, এই কারণে আমি ভালোবাসলাম।
ওই ব্যক্তি নামাজ পড়ে এই কারণে আমি ভালোবাসলাম, ওই ব্যক্তি রোজা রাখে এই কারণে আমি ভালোবাসলাম। এটা হচ্ছে কার জন্য ভালোবাসা? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য ভালোবাসা? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, ওই ব্যক্তি দ্বীনের বিরোধিতা করে এই কারণে আমিও তার বিরোধিতা করি। কাকে ঘৃণা করি? ওই ব্যক্তি মসজিদ দেখতে পারে না, আমিও তাকে দেখতে পারি না। ওই ব্যক্তি মাদ্রাসা দেখতে পারে না, আমিও তাকে দেখতে পারি না। ওই ব্যক্তি আযানের আওয়াজ শুনতে পারে না, আমিও তাকে দেখতে পারি না। এটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। 4 নম্বরে, আল্লাহর জন্য যেই ব্যক্তি ভালোবাসে এবং আল্লাহর জন্য যেই ব্যক্তি কারো কাছ থেকে ভালোবাসার চিহ্ন করে অর্থাৎ তাকে ঘৃণা করে, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। 5 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোন সুন্দরী নারী, সুন্দরী মেয়ে একাকী অবস্থায় নির্জনে ডেকে নিয়ে, একাকী অবস্থায় কোন মানুষ নাই, দুনিয়ার কোন মানুষ দেখবে না, এমন একাকী স্থানে এমন নির্জনে নিয়ে যাওয়ার পর ওই সুন্দরী রমণী, সুন্দরী নারী ওই ব্যক্তিকে তার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করে, আর ওই ব্যক্তি সাথে সাথে তার আহ্বানকে প্রত্যাখ্যান করে দেয়। আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে তো একাকী নিতে হয় না, রাস্তার মধ্যে ফুল দিয়ে ভালোবাসার প্রস্তাব দিলে আমরা রাজি, ঠিক না ঠিক? কয় ঠিক? রাস্তার মধ্যে ফুলের দিয়ে ভালোবাসার প্রস্তাব দিলে আমরা রাজি হয়ে যাই, তাহলে তো আমরা আরশের নিচে ছায়া পাবো না। একাকী তো দূরের কথা, লোকালয়ে রাস্তাঘাটে মানুষের সামনে প্রেমের প্রস্তাব দিলে সাথে সাথে কবুল না করতে শরম লাগে, ঠিক না ঠিক? না করতে কি লাগে? শরম লাগে। এই কারণে একটা মেয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে আর তার প্রস্তাবটা যদি প্রত্যাখ্যান করি ওই মেয়ের মনে কষ্ট যাবে, এই কারণে যুবকরা হচ্ছে সুশীল, যার কারণে সাথে সাথে কবুল করে নেয়। আল্লাহর রাসূল বলেন ওই যুবকের জন্য আরশের ছায়া নয়, ওই ব্যক্তির জন্য আরশের ছায়া নয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান করে। গোপনে দান করে, এক হাতে দান করে, আরেক হাত জানে না, এমন গোপনে দান করে। 1 টাকাও যদি গোপনে দান করে, কাউকে জানাই নাই, গোপনে দান করলাম, দুনিয়ার কেউ দেখবে না। মসজিদের দান বাক্স আছে, মসজিদে গিয়ে কেউ দেখলো না, আমি গোপনে 10টা টাকা দান করলাম, গোপনে 100 টাকা আমি দান করলাম, কেউ দেখলো না। তাহলে এই গোপনীয় দানের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা এই কারণে বলেছে আমি আল্লাহ ওই বান্দাকে ময়দানে মাহশারে ভুলে যাব না, আমি আল্লাহ তাকে হাশরের ময়দানে আমার আরশের নিচে ছায়া দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে 6 নম্বর গেল যেই ব্যক্তি গোপনে দান করে। 7 নম্বর হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, জিকির করে, আল্লাহকে ডাকে, গোপনে গোপনে একাকী হাঁটতে বসতে শুইতে কাজ করতে করতে হাত দ্বারা কাজ করে, পা দ্বারা কাজ করে, কিন্তু তার জবানে আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয়। আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তি যেহেতু হাঁটতে বসতে চলতে শুইতে সব জায়গায় আমি আল্লাহর নাম উচ্চারণ করে, আমি আল্লাহ ময়দানে মাহশারে ওই ব্যক্তিকে বলবো না, আমি আল্লাহ ডেকে এনে
তাকে আমি আল্লাহ আমার আরশের নিচে ছায়া দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তার আরশের নিচে ছায়া দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো বান্দাকে সৃষ্টি করেছেন শাস্তি দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা কোনদিন চান না যে তার একটা বান্দাও যেন জাহান্নামে যায়। আল্লাহ তাআলা চান প্রত্যেকটা বান্দা যেন জান্নাতের ভিতরে প্রবেশ করে। এই কারণে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে ঈমান এবং নেক আমলের কারণে বিনা হিসাবে বিনা ওজনে আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। বিনা হিসাবে ঈমানের কারণে আমলের কারণে সরাসরি জান্নাত দিবে। 1 নাম্বার হচ্ছে সমস্ত নবীগণ তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর সমস্ত সাহাবায়ে কেরাম তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর হচ্ছে যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। 4 নম্বর নাবালিগ অবস্থায় যেই সকল সন্তানগুলো মৃত্যুবরণ করে ওই সকল সন্তানদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। 5 নম্বর হচ্ছে ওই সন্তান যেই সন্তান হাফেজ হয়েছে ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহু আকবার। তাহলে 1 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ঈমান এবং নেক আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দান করবে। আরেক শ্রেণী আছে ঈমান না থাকার কারণে নেক আমল না থাকার কারণে বেঈমান হওয়ার কারণে কাফের হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিবে। আরেক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে। ওই শ্রেণী হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের ঈমান আছে কিন্তু নেক আমল কম, ঈমান আছে অল্প, ঈমান আছে ঈমান আছে নামাজ পড়ে নাই, ঈমান আছে রোজা রাখে নাই, ঈমান আছে ভালো কাজ করে নাই। ওই ব্যক্তিদের ঈমানের উপরে গুনাহের ময়লা পড়তে পড়তে ঈমানটা দুর্বল হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সকল ব্যক্তিগণ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের জন্য জাহান্নামের উপরে তাদের জন্য কয়েকটা সেতু বানাবে, কয়েকটা সেতু বানাবে। এরপর তাদেরকে বলবে এই সেতুগুলো এই ব্রিজগুলোর উপর দিয়ে তোমরা যাও। যারা এই ব্রিজের উপর দিয়ে যারা যেতে পারবে তাদের জন্য জান্নাত দিয়ে দিবে, আর যারা যেতে পারবে না তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। যখন ওই গুনাহগার বান্দাগুলো জাহান্নামের উপর দিয়ে যেই সেতু বানানো হবে প্রথম সেতুর নিকট যখন পৌঁছবে আল্লাহর রাসূল বলেন তখন ফেরেশতারা তাদেরকে প্রথম সেতুর সামনে দাঁড় করাবে। দাঁড় করানোর পর প্রথমে তাদেরকে প্রথম সেতুর সামনে এখানে তাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেই ব্যক্তি নামাজ পড়েছে ওই ব্যক্তি নামাজের জবাব দিয়ে দিবে, আর যেই ব্যক্তি পড়ে নাই ওই ব্যক্তি এখানে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তাকে এই ব্রিজের কিনার থেকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এরপর যারা জবাব দিতে পারবে তারা প্রথম সেতু অতিক্রম করে দ্বিতীয় সেতুর সামনে চলে যাবে। দ্বিতীয় সেতুর সামনে যাওয়ার পর দ্বিতীয় সেতুতে তাদেরকে প্রশ্ন করা হবে আমানত সম্পর্কে। আমানত সম্পর্কে যদি ওই ব্যক্তি দুনিয়াতে আমানত ঠিক রাখে, মানুষের আমানত ঠিক রাখে, তখন ওই ব্যক্তি আমানত সম্পর্কে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিবে। তাহলে তাকে দ্বিতীয় সেতু অতিক্রম করার জন্য অনুমতি দিবে। এরপর সে তৃতীয় সেতুর সামনে চলে যাবে।
সেতুর সামনে যাওয়ার পর সেখানে তৃতীয় সেতুতে ওঠার আগে ওই ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে আত্মীয়তার সম্পর্ক নিয়ে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছে, যেই ব্যক্তি দুনিয়াতে ভাই বোনের খোঁজ নিয়েছে, যেই ব্যক্তি দুনিয়াতে অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ঠিক রেখেছে, ওই ব্যক্তি তৃতীয় সেতুর সামনে দাঁড়িয়ে সে উত্তর দিয়ে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছে, ওগো আল্লাহ, তুমিও তাকে জান্নাত দিয়ে দাও। আর যেই ব্যক্তি দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে নাই, ভাইয়ের খবর নেয় নাই, বোনের খবর নেয় নাই, কুফুর খবর নেয় নাই, অন্যান্য আত্মীয়তার খবর নেয় নাই, ওই ব্যক্তির সাথে তুমি এই ময়দানে মাহশারে সম্পর্ক চিহ্ন করে দাও, ওই ব্যক্তিকে তুমি জাহান্নামের মধ্যে দিয়ে দাও। তাহলে তিনটা সেতু। এক নম্বর সেতুতে জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে? মনে আছে? কি সম্পর্কে? আওয়াজ দিয়ে বলেন, কি সম্পর্কে? নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এক নম্বর সেতুতে। দুই নম্বর সেতুতে জিজ্ঞাসা করা হবে আমানত সম্পর্কে। তিন নম্বর সেতুতে জিজ্ঞাসা করা হবে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে। মনে থাকবে তো এই ওয়াজগুলো? এরপরে যেই ব্যক্তি তিনটা সেতুর সামনে উত্তর দিয়ে দিবে, তখন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবে। আর যদি উত্তর দিতে না পারে, সাথে সাথে যেহেতু জাহান্নামের উপরেই সেতু স্থাপন করা হবে, জাহান্নামের উপরেই বানানো হবে, সাথে সাথে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ধরনের মহিলার আলোচনা হয়েছিল। হযরতে ওমর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমাদের সমাজে এমন একজন মহিলা আছে যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর সে তাহাজ্জুদ আদায় করে, আওয়াবিন আদায় করে, ইশরাক আদায় করে, শাস্ত্রের নামাজ আদায় করে এবং অন্যান্য যত নফল আছে সমস্ত নফলগুলো আদায় করে। ওগো রাসূলুল্লাহ, ওই মহিলা রমজান মাসে ফরজ রোজা তো রাখে, রমজানের বাহিরেও 12 মাস 11 মাস ওই মহিলা নফল রোজাও রাখে। ওগো রাসূলুল্লাহ, ওই মহিলা তো তার উপরে যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করে, যাকাত আদায় করার পাশাপাশি ওই মহিলা নফল সদকাও করে, নফল দানও করে। কিন্তু রাসূলুল্লাহ, ওই মহিলা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, প্রতিবেশী তার উপর অসন্তুষ্ট, প্রতিবেশীকে কষ্ট দেয়। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওই মহিলা যত নামাজ আদায় করেছে, যত রোজা রেখেছে, যত দান সদকা করেছে, এই সকল নামাজ রোজা দান সদকা তার কোনো কাজে আসবে না। ওই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে, খারাপ ব্যবহার করার কারণে ওই মহিলার স্থানটা হবে জাহান্নামের মধ্যে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে আরেকজন মহিলা আছে, যেই মহিলা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু নফল নামাজ তেমন আদায় করে না। ওই মহিলা রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করে, রমজানের বাহিরে মন চাইলে নফল রোজা রাখে, না চাইলে রাখে না।
ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা শুধুমাত্র যাকাত গুলো আদায় করে, দান সদকা মাঝে মধ্যে মন চাইলে করে, না চাইলে করে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট, সেও প্রতিবেশীর উপর সন্তুষ্ট। আল্লাহর রাসূল হযরতে ওমরের কাছ থেকে ওই মহিলার আলোচনা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন, ওমর শুনো, ওই মহিলা যদিও শুধুমাত্র ফরজ নামাজ আদায় করে, যদিও শুধুমাত্র ফরজ রোজাগুলো রাখে, যদিও শুধুমাত্র যাকাত আদায় করে, ও ওমর, ওই মহিলা প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার কারণে ওই মহিলার স্থানটা হবে সরাসরি জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার বলেন। তাহলে এরকম সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এরকম বহু লোক আছে, মসজিদে গিয়ে সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে, কিন্তু প্রতিবেশীকে সে কষ্ট দেয়। ঠিক না বে ঠিক? অনেক মহিলা আছে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, গালি দেয়, নিন্দা করে। কিছু লোক আছে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য সে প্রতিবেশীর হাঁটার জায়গায় কাঁটা দিয়ে দেয়, বেড়া দিয়ে দেয়। ঠিক না বে ঠিক? এক বিগত জায়গা ছাড়তে রাজি হয় না। ঠিক না বে ঠিক? এক বিগত জায়গা ছাড়লে আরেক ভাইয়ের হাঁটতে সুবিধা হয়, এক বিগত জায়গা ছেড়ে দিলে আমার আরেক ভাই সুবিধা মতে হাঁটতে পারে, তার কষ্ট হয় না, তার উপকার হয়। কিন্তু এই লোক এমন নাফরমান, এমন নাফরমান, ওই লোককে এক বিগত জায়গা ছাড়তে সে রাজি হয় না। ঠিক না বেটি? দরকার প্রয়োজনে ইট কিনে এনে মাঝখান দিয়ে বেড়া দিয়ে দেয়, তারপরও যেন তার জায়গা দিয়ে না হাঁটতে পারে। এরকম পুরুষও আছে, মহিলাও আছে। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এই আলোচনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আপনি মসজিদে গিয়ে সেজদা দিলেন, কপাল কালো করলেন, জিকির করতে করতে আঙ্গুলের কোরগুলো ক্ষয় করে ফেললেন, সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেললেন, সেজদা দিতে দিতে হাঁটু কালো হয়ে গেছে। আপনার এই নামাজ কোনো কাজে আসবে না, আপনার উপরে যদি আপনার প্রতিবেশী সন্তুষ্ট না থাকে। মুহতারাম হাজিরিন, এই কারণে আমরা প্রতিবেশীকে কষ্ট দিব না, এবং কোন প্রতিবেশী যদি কষ্ট দিয়েও দেয় আমরা ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ করব। প্রতিবেশী গালি দিয়েছে, ধৈর্য ধারণ করব, উল্টা প্রতিশোধ নেওয়ার আমরা চেষ্টা করব না। যদি এই ধৈর্য ধারণ করি, বিপদে মুসিবতে কষ্টের মধ্যে পড়ে যদি আমরা ধৈর্য ধারণ করি, তাহলে এই ধৈর্য ধারণ করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন।